গাজা যুদ্ধে যুক্তরাষ্ট্রসহ একে একে সব মিত্রদের হারাতে বসেছে ইসরায়েল। এর মধ্যে নতুন করে ঝামেলায় পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার খোদ তার মন্ত্রিসভায় ভাঙন দেখা দিয়েছে। নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্টজ রীতিমতো হুমকি দিয়েছেন নেতানিয়াহুকে। বেনি গান্টজ আগামী ৮ জুনের মধ্যে তার দেশের সরকারকে গাজা নিয়ে যুদ্ধ পরবর্তী পরিকল্পনা উপস্থাপনের জন্য সময় বেঁধে দিয়েছেন। তিনি হুমকি দিয়ে বলেন, এই সময়ের মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ পরবর্তী পরিকল্পনা জানাতে ব্যর্থ হলে তিনি সরকার থেকে সমর্থন তুলে নেবেন। গত 18 মে এক সংবাদ সম্মেলনে বেনি গান্টজ ইসরায়েলি মন্ত্রিসভার প্রতি যুদ্ধ শেষে অবরুদ্ধ গাজা উপত্যকাকে শাসনের জন্য ৬ দফা পরিকল্পনায় সম্মতি দিতেও আহ্বান জানান। ইসরায়েলের সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, যদি তার চাওয়া পূরণ করা না হয় তাহলে তিনি গত বছর গাজা যুদ্ধের তদারকির জন্য গঠন করা যুদ্ধকালীন জরুরি ঐক্যের সরকার থেকে নিজের মধ্যপন্থী দলের সমর্থন তুলে নেবেন। এখানে একটা বিষয় বলে রাখা যেতে পারে, তা হলো বেনি গান্টজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অন্যতম রাজনৈতিক প্রতিপক্ষ। এমনকি তিনি গত বছর যুদ্ধকালীন সরকারে অংশ নেওয়ার আগে দেশটিতে অন্যতম প্রধান বিরোধী নেতা হিসেবেও পরিচিত ছিলেন। ভূ-রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গান্টজের এই সময় বেঁধে দেওয়া ইসরায়েল সরকারের মধ্যকার ফাটল আরও গভীর করে তুলল এবং তা প্রকাশ্যে আসলো। বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা নীতি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে তুমুল সমালোচিত হচ্ছে। এ নিয়ে নেতানিয়াহু সরকারের ওপর বহির্বিশ্বের চাপ ক্রমশ বাড়ছে। গাজার ভবিষ্যৎ নিয়ে নিজের পরিকল্পনায় বেনি গান্টজ হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তি ও গাজার নিরস্ত্রীকরণের পাশাপাশি উপত্যকার বেসামরিক বিষয়গুলো দেখভালের জন্য একটি আন্তর্জাতিক জোট গঠনের কথা বলছেন। তার পরিকল্পনায় বলা হয়, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আরব বিশ্বের দেশগুলো এবং ফিলিস্তিনের প্রতিনিধিত্ব ওই জোটে থাকবে। তবে নেতানিয়াহুর মতো বেনি গান্টজ এটাও উল্লেখ করেছেন, বর্তমানে গাজা শাসন করা হামাস কিংবা ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুদ্ধের পর তাদের কেউই গাজার শাসনভার পাবেন না। এর আগে গত 17 মে ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভিরের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটেছে। এরপর বেন গাভিরের বক্তব্য চলাকালে বৈঠক ছেড়ে বেরিয়ে যান ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। ইসরায়েলের সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, ওই দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছিল ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভার অধিবেশন। সেই অধিবেশনেই বেন গাভির ও নেতানিয়াহুর মধ্যে তীব্র বিবাদের সৃষ্টি হয়। এরপর বেন গাভিরের বক্তব্যের সময় বৈঠক ছেড়ে বেরিয়ে যান প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। এর প্রতিক্রিয়ায় নেতানিয়াহুর প্রতি বেন গাভির আহ্বান জানান, নেতানিয়াহু যেন প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেন, কারণ বেন গাভির যখনই বক্তব্য দেন তখনই চলে যান ইয়োভ গ্যালান্ট। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় গাজা যুদ্ধের নীতি নিয়ে বেশ কয়েকদিন ধরে মতবিরোধের খবর আসছে প্রকাশ্যে, বিশেষ করে নেতানিয়াহু ও গ্যালান্টের মধ্যে। গাজার জন্য যুদ্ধোত্তর পরিকল্পনার প্রশ্নে সরকারের ব্যর্থতার জন্য চলতি সপ্তাহেই খোলাখুলি হতাশা প্রকাশ করেছিলেন ইয়োভ গ্যালান্ট। গাজা যুদ্ধে ইসরায়েলি মন্ত্রিসভায় সামরিক অভিযানের দিক নির্দেশনা নিয়ে বিভক্তির এক বিরল প্রকাশ ঘটিয়ে তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আক্রমণ করে বলেছেন, গাজায় যুদ্ধ পরবর্তী সময়ে কেমন সরকার প্রতিষ্ঠিত হবে সেই বিষয়ে নেতানিয়াহুর কাছ থেকে কোনো দিক নির্দেশনা আসেনি। ইয়োভ গ্যালান্ট নেতানিয়াহুর অনিশ্চিত গাজা নীতিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক বলে মনে করেন। যুদ্ধ শেষ হওয়ার পর ইসরায়েল গাজা নিয়ন্ত্রণ করবে না, নেতানিয়াহুকে এই ঘোষণা দেওয়ার আহ্বান জানান তিনি। প্রতিরক্ষামন্ত্রী বলেন, এটি একটি জাতীয় পরীক্ষা, রাজনৈতিক মূল্য চুকিয়ে হলেও এতে উত্তীর্ণ হতে হবে।